খামারি ও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আসলাম একটি ঘাসের জমিতে। দেখতে পাচ্ছেন এখানে এই ঘাসটার নাম হচ্ছে তাইওয়ান হাইব্রিড ঘাস। এই ঘাসটা আপনার একবার রোপণ করলে আপনার কয়েক বছরের পর বছর কিন্তু এই ঘাসটা কিন্তু খাওয়ানো যাবে। দেখা যায় অনেকে বিচিতে যে ঘাস হয়ে থাকে সেই ঘাস আপনার খুঁজে থাকে যে বিচি থেকে কোন ঘাসটা হয়। দেখেন, বিচি থেকে যে ঘাসটা হয়ে থাকে সেই ঘাসটা একবার অথবা দুবার কাটার পরে কিন্তু ঘাসটা থাকে না। আর এই যে ঘাসটা দেখতে পাচ্ছেন এখানে, এই ঘাসটার নাম হচ্ছে তাইওয়ান হাইব্রিড ঘাস। এই ঘাসটা কাটিং থেকে হয়ে থাকে। এই ঘাসের কোনো বিচি হয় না, এই ঘাসের কাটিং এর মাধ্যমে কিন্তু এই ঘাসটা উৎপাদন হয়ে থাকে। দেখেন, এই যে এখানে যে ঘাসগুলা দেখতে পাচ্ছেন, এই ঘাসটা কিন্তু খুব কম সময়ের মধ্যে এই ঘাসটা কিন্তু হয়ে থাকে। যে সকল বড় বড় যে বৃহত্তম যেই খামারি ভাইরা আছে, তারা কিন্তু আপনার এই তাইওয়ান হাইব্রিড ঘাস অথবা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, জারা ওয়ান হাইব্রিড ঘাস, এই তিনটা জাতের ঘাস বর্তমান বাজারে একটি বাংলাদেশের একটি আলোড়ন সৃষ্টিকারী ঘাস। এই তিনটা ঘাস কিন্তু আপনার কম সময়ের মধ্যে আপনার ঘাসটা কিন্তু হয়ে থাকে। এই দেখেন, এই জমিটার মধ্যে কিন্তু একেবারে প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে। ঘাসের কোনো বিকল্প নাই। দেখেন, এই ঘাসগুলা যদি আপনি একবার যদি জমি চাষ করে যদি রোপণ করতে পারেন, তাহলে কিন্তু আপনি বহুদিন পর্যন্ত খাওয়াতে পারবেন। এই ঘাসটা কিন্তু দেখা যায় 10-12 ফুট লম্বা কিন্তু ওই ঘাসটা কিন্তু হয়ে থাকে। দেখেন, ওই ক্ষেত্রে দেখা যায় আপনার এই ঘাসটা আপনার এই শক্ত হলে একটু মেশিনের প্রয়োজন হয়। আপনি শক্ত হওয়ার প্রয়োজন নাই, আপনি যতটুকু দেখবেন এই যে এখন যে পরিমাণ আছে এই পরিমাণে হলে কিন্তু আপনি কেটে খাওয়াবেন, তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো মেশিনের প্রয়োজন হবে না। এই ঘাসটা কিন্তু একেবারে দেখেন, আমি একটি ঘাস ছিলে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন, একেবারে নরম আছে। এখন এরকম বয়স হলে কিন্তু আপনি খাওয়াইতে পারবেন। এই ঘাসটাগুলো মিষ্টি ঘাস। এটার নাম হচ্ছে তাইওয়ান হাইব্রিড ঘাস। তাইওয়ান হাইব্রিড ঘাস অথবা জারা ওয়ান হাইব্রিড ঘাস, দুটা কিন্তু সেম, একটা একটু মিষ্টি কম, একটা বেশি। দেখেন, এই গাছগুলা কিন্তু আপনার যে কোনো মৌসুমে রোপণ করতে পারেন। বিশেষ করে এখন বর্তমানে কিন্তু আপনার শুকনোর সিজন কিন্তু অলরেডি চলে এসেছে। এই ঘাস কিন্তু এখনই আপনার রোপণ করার একেবারে উপযুক্ত সময়। তো আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান, তাহলে জারা ওয়ান হাইব্রিড ঘাস আপনি রোপণ করতে পারেন। তার পাশাপাশি রয়েছে, দেখা যায় আরেকটা ঘাস দেখাচ্ছি, এই যে আমার এই পাশে, এই ঘাসটার নাম হচ্ছে আপনার আমেরিকান গুয়াতিমালা ঘাস। তো আমরা কয়েকটা প্রকার ঘাসের চাষ করে থাকি, 5-6টা ঘাসের চাষ করে থাকি। এই কারণে এই ঘাসগুলা কিন্তু আপনার একবার রোপণ করলে আপনি 5-6 বছর আপনি কিন্তু অনায়াসে ঘাসগুলা খাওয়াতে পারেন। এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা 5G ঘাস। আর এই পাশে রয়েছে আপনার তাইওয়ান হাইব্রিড ঘাস। আমাদের অন্য জমিতে জারা ওয়ান হাইব্রিড ঘাস, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, জার্মান হোয়াইট হাইব্রিড, অজানা হাইব্রিড সহ যে কোনো ধরনের ঘাসের কাটিং এর জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি। চাইলে আপনি বাংলাদেশের যে কোনো উপজেলা থেকে আপনি এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন। তো প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, যদি আপনারা উন্নত জাতের উন্নত মানের পরিপক্ক কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান, তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, চাইলে সরাসরি দেখে আপনারা সংগ্রহ করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আজ এখানে এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।